যা গরম পড়েছে এই গরমে একবার এইভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি বানিয়েছিলাম সবজি দিয়ে মাছের ঝোল। তো প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে মাছটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নিতে হবে। মাছটা মাখানো হয়ে গেলে এইদিকে দেখো আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। তো এখানে আমি ডাঁটা, ঝিঙে আর আলুকে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে তারপর আমি ওর মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে একটু সময়ের জন্য ওয়েট করতে হবে। তারপর মাছের একটা সাইড একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি মাছগুলোকে উল্টে দিয়ে মাছের অপর সাইডটাও ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তেলের থেকে তুলে নেব। তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরে আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়ন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই আলুটাকে আমি কেটে রেখেছিলাম সেই আলুটা, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি লবণ। এরপর আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ঝিঙে আর দিয়ে দেবো যেই ডাঁটাটা কেটে রেখেছিলাম সেটা। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের মতন ভেজে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে, গোটা ধনে আর লঙ্কা আর আদার পেস্ট করে রেখেছিলাম একসাথে, সেটা আমি দিয়ে দেবো। আর ওর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন একটু লবণ, দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে 1 কাপের মতন একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যখন মশলাটার থেকে তেল বেরোনো শুরু করবে তখন আমি দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতন জল। জলটা দিয়ে তারপর হালকা হাতে একটু নাড়িয়ে দিয়ে এরপর গ্রেভিটাকে আমি ফুটতে দেবো। যখন গ্রেভিটা ভালো মতন করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এরপর আমি আবার একটু নাড়িয়ে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন একটুখানি হতে দেবো। 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেখো আমাদের মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা। তো ধনেপাতা দিলেই আমাদের মাছের ঝোল একদম তৈরি হয়ে যাবে। তো এই গরমের দুপুরে একবার এইভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।